কিওয়ার্ড অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম যখন আমরা পড়ব তখন আমাদেরকে কিছু স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে শিখতে হবে এবং প্রতিটা কিওয়ার্ডের মেইন কাজ হচ্ছে স্পেসিফিকভাবে কিছু কাজ করা এবং সি প্রোগ্রামিংয়ের কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর মানে হচ্ছে স্টোর কিছু শব্দ যারা প্রত্যেকে আলাদা আলাদা অর্থ বহন করে। দ্যাট মিন্স আমাদের সি প্রোগ্রামিংয়ের ভেতরে কিছু সংরক্ষিত শব্দ আছে যেগুলো প্রত্যেকের কাজ স্পেসিফিক, অর্থাৎ একটাকে দিয়ে আরেকটার কাজ করা যায় না সহজে, বাট কিছু কিছু কিওয়ার্ড আছে যাদের কাজ প্রায় সেম। তো এই ধরনের জিনিসগুলো অথবা কোডগুলোকে আমরা কিওয়ার্ড বলি এবং সি প্রোগ্রামিংয়ে মনে রাখতে হবে টোটাল 32টা কিওয়ার্ড আছে। দ্যাট মিন্স আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক ছোট, মাত্র 32টা কিওয়ার্ড দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করে ফেলতে পারি। এবং আরও একটা বিষয় মনে রাখতে হবে, এই যে এখানে কিওয়ার্ডগুলো আমরা এখন দেখব এগুলো প্রত্যেককে স্টেটমেন্ট বলে, অর্থাৎ এদের এক একটা নাম হচ্ছে এক একটা স্টেটমেন্ট। এবং এই সি প্রোগ্রামিংয়ের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো সবসময় আমরা ছোট হাতের অক্ষরে লিখব, দ্যাট মিনস স্মল লেটারে লিখব। ইংলিশ স্মল লেটারে প্রতিটা কিওয়ার্ডের নাম লেখা হয়। তো আমরা এখন আস্তে আস্তে প্রতিটা কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমি এখানে ছক করে রেখেছি, এই ছকের মধ্যে সাধারণত 32টা ঘর আছে এবং এই প্রতিটা ঘরের মধ্যে আমি এক একটা কিওয়ার্ড বসাবো এবং তাদের কাজ কি সেগুলো জানানোর চেষ্টা করব। তো প্রথম যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের অটো, এবং আমি যখন এগুলো লিখছি সবগুলো কিন্তু স্মল লেটার লিখছি এবং তোমাদেরকেও কম্পিউটারে যখন প্রোগ্রামিং করবে সবগুলো অবশ্যই স্মল লেটারে লিখবে, কারণ ক্যাপিটাল লেটারে লেখা কোনো কিওয়ার্ড এখন পর্যন্ত তৈরি হয়নি। তো আমাদের প্রথম যে কিওয়ার্ডটা অটো, এই অটো কাজ কি? অটোর কাজ হচ্ছে আমাদের লোকাল চলক বা লোকাল কনস্ট্যান্টকে ঘোষণা করা। তো জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আমরা ফাংশন সম্পর্কে জেনেছি, আমাদের সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন রকম ফাংশন আছে এবং এই ফাংশনের আন্ডারে যদি আমাদের কোনো চলক কাজ করে, চলক মানে হচ্ছে আমাদের যাদের মানটা হচ্ছে আচ্ছা চলক না, এটা হবে হচ্ছে, হ্যাঁ চলক হবে। তো চলকের কাজ হচ্ছে আমাদের স্পেসিফিক কিছু ভ্যালু নির্ধারণ করা। দ্যাট মিন্স আমি যদি এটার কথা বলি, এর মান আমি একসময় 2 দিতে পারি, আবার এর মান এক এক সময় আমি 3 দিতে পারি। তার মানে হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ চলক। তো এই চলকটা বা ভ্যারিয়েবলটা সাধারণত দুই ধরনের হয়, যেটা আমরা পড়েছি, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তো লোকাল ভ্যারিয়েবল বা বলা যায় লোকাল চলককে যদি আমি ঘোষণা করতে চাই তবে অটো এই স্টেটমেন্টটা বা এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব এবং যে ফাংশনের আন্ডারে একে ঘোষণা করা হবে সেই ফাংশনেই এটা কাজ করবে, বাইরের ফাংশনে কাজ করবে না। তার মানে অটো এই কিওয়ার্ডটা সাধারণত লোকাল যে সমস্ত ভ্যারিয়েবল আছে তাদেরকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আমরা পরবর্তীতে আরও একটা কিওয়ার্ডের কথা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ব্রেক, BREAK, ব্রেক। তো ব্রেক কিওয়ার্ডের কাজ কি? ব্রেক জিনিসটা বোঝার জন্য আমাদেরকে স্টেটমেন্ট বা লুপ সম্পর্কে হালকা একটু আইডিয়া রাখতে হবে। তো সি প্রোগ্রামিংয়ে লুপ বলতে বোঝায় একটা জিনিস বারবার ফিরে আসা। দ্যাট মিন্স তুমি যদি সি প্রোগ্রামিংয়ে একটা কাজ বারবার করতে থাকো সেটাকে বলা হয় লুপ। যেমন আমরা বলতে পারি যে আমরা বারবার 1 থেকে 10-এর দিকে এবং 10 থেকে আবার 1-এর দিকে ফিরে আসলাম। দ্যাট মিন্স আমরা 1 থেকে 10, আবার 10 থেকে 1, আবার 1 থেকে 10-এর দিকে গেলাম। তো এভাবে যতবার আমরা গণনা করব এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লুপ বা একটা চক্র বোঝায়। তো এই ধরনের লুপ বা চক্র এখান থেকে তোমরা যদি বের হতে চাও তবে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে হবে এবং কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে প্রোগ্রামিংয়ের মাধ্যমেই জানার চেষ্টা করব। তো খেয়াল করি এখানে এই ব্রেকটা হচ্ছে আমাদের স্টপ করে দেওয়া। দ্যাট মিন্স আমরা যে 1 থেকে 10 এবং 10 থেকে 1-এ যে ঘুরছি, যে কোনো একটা জায়গায় আমাদেরকে যদি কাজটা বন্ধ করে দিতে হয় তবে আমরা ব্রেক এই কিওয়ার্ডটা ব্যবহার করব। এবং এটা সাধারণত এই লুপের ক্ষেত্রে যে প্রযোজ্য তা না, বিভিন্ন ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রেও সাধারণত আমরা এই ব্রেকটাকে ইউজ করে থাকি। কেমন স্টেটমেন্ট? যেমন কোনো শর্ত দিল, তো যদি কোনো শর্ত ফিল আপ হয় তাহলে কিছু হবে, আর যদি শর্ত ফিল আপ না হয় তাহলে কিছু হবে না। তো এরকম একটা কন্ডিশন আমরা যদি ব্রেক ইউজ করি তাহলে আমরা ওই শর্ত থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে যেতে পারবো। তো এই টাইপের কাজের ক্ষেত্রে আমরা ব্রেক নামক এই কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমরা আরেকটা দিতে পারি কনস্ট। তো কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো বানানটা একটু মনে রাখতে হবে, CONST। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের কাজ হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্ট বা ধ্রুবকের মানকে ইন্ডিকেট করা। দ্যাট মিন্স আমরা যদি কোনো কনস্ট্যান্টের মান সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করতে চাই, যেমন 3 একটা কনস্ট্যান্ট, 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এই ধরনের কনস্ট্যান্টের মানগুলো সি প্রোগ্রামিংয়ে ইউজ করার জন্য কনস্ট এই কিওয়ার্ডটাকে ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখতে পারি কন্টিনিউ।
কন্টিনিউ। তো কন্টিনিউ এই কিওয়ার্ডের কাজ কি? আচ্ছা, লাস্টেরটা ই হবে। এই কন্টিনিউ কিওয়ার্ডের মেইন কাজ হচ্ছে কোনো একটা প্রোগ্রামের কাজকে লুপের শুরুতে নিয়ে যায়। জিনিসটা কেমন? যেমন আমি ১ থেকে ১০ এই কাজটা একবার করলাম প্রোগ্রামিংয়ে। পরবর্তীতে আমি যদি ১০ থেকে ১ এই কন্ডিশন তৈরি করতে চাই, তবে আমরা কন্টিনিউ ইউজ করতে পারি। দ্যাট মিনস আমরা কিন্তু আবার লুপের শুরুতে চলে গেছি, অর্থাৎ 1 এ ফেরত গেছি। আমরা শুরু করছি 1 থেকে ১০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে, তারপরে আমরা এই ১০ থেকে আবার 1 এর মধ্যে চলে গেছি। অর্থাৎ আমরা লুপের শুরুতে একদম চলে গেছি। তো কোনো একটা প্রোগ্রামিংয়ে কোনো একটা সমস্যায় যদি লুপের একদম শুরুতে চলে যাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের কন্টিনিউ। দ্যাট মিনস আমরা কন্টিনিউ যদি সেখানে ইউজ করি, তবে আমরা আবারও লুপের একদম শুরুতে চলে যাব। তারপরে আমরা একসাথে ৩টা কিওয়ার্ড লিখব। একটা হচ্ছে আমাদের ডু, আরেকটা হচ্ছে আমাদের হোয়াইল, আরেকটা হচ্ছে আমাদের ফর। তো এই ৩টার মেইন কাজ কি? এই ৩টার কাজ হচ্ছে লুপ পরিচালনা করা। তো কিভাবে সেটা লুপ পরিচালনা করে? তো সেটা একটু দেখে আসি আমরা। লুপ জিনিসটা হচ্ছে ১ থেকে ১০, ১০ থেকে ১ এ ফিরে যাওয়া, আবার ১ থেকে ১০। দ্যাট মিনস বারবার একটা চক্র তৈরি করা। তো এই ধরনের চক্রগুলো যখন তৈরি করব, আমরা ডু, হোয়াইল, ফর এই ৩টা লুপ ইউজ করব। তবে আরও একটা লুপ আছে, সেটাকে বলা হয় ডু হোয়াইল, বাট ডু হোয়াইল এই জিনিসটাকে আমরা একসাথে লিখি না বলে এখানে ডু, হোয়াইল এবং ফর আলাদা আলাদা। তো এই ৩টার কাজই হচ্ছে এদের মধ্যে কিছু শর্ত দেওয়া থাকে যে আমরা কত থেকে কত পর্যন্ত যাব, আবার কত করে করে বাড়াবো। যেমন ১ এর পর ২, ২ এর পর ৩, ৩ এর পর ৪, এভাবে ১ করে করে বাড়িয়ে ১০ পর্যন্ত গেলাম, আবার ১০ থেকে কমিয়ে ১ এ গেলাম। তো এই টাইপের কিছু যে লুপ বা চক্র, সেগুলো পরিচালনা করার জন্য ডু, হোয়াইল, ফর এই ৩টা জিনিসকে ইউজ করা হয়। এবার আমরা আরও একটা কনস্ট্যান্টকে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের নাম। তারপর হচ্ছে নাম, দ্যাট মিনস নাম্বারের সংক্ষিপ্ত রূপ। তো এটার কাজ হচ্ছে ইন্টিজারের মতো ধ্রুবক বোঝায়। আমরা ইন্টিজার বলতে সাধারণত স্বাভাবিক সংখ্যাকে বুঝি, যেমন -1, -2, 0, 1, 2, 3 এদেরকে। তো এই সমস্ত ইন্টিজারকে আমরা যদি প্রকাশ করতে চাই, তবে আমরা নাম এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো আমার মনে হয় আমাদের এখানে ঘর সংখ্যা কিন্তু কম হয়ে গেছে, ৪ ৪ 16টা হয়েছে, বাট আমাদের কিওয়ার্ড আছে 32টা। তো এরপরের কিওয়ার্ডগুলো আমি নিচে নিচে লিখে ফেলি। পরের আমরা যে কিওয়ার্ডটা শিখব, সেটা হচ্ছে আমাদের ফ্লয়েট, FLOAT, ফ্লয়েট। তো ফ্লয়েট কিওয়ার্ডের কাজ কি? এটা সাধারণত দশমিক কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা সংখ্যাকে দশমিক হিসেবে প্রোগ্রামিংয়ে ইউজ করতে চাই, তবে আমরা ফ্লয়েট কিওয়ার্ডটা ইউজ করব। এবং আরও একটা জিনিস আছে, একই সাথে লিখি DOUBLE, ডাবল। এবং ডাবলের কাজও হচ্ছে একই রকম, যে পয়েন্ট বা দশমিক যুক্ত সংখ্যাকে সি প্রোগ্রামিংয়ে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তবে এই দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। ফ্লয়েটের মাধ্যমে আমরা খুব ছোট পরিমাণ দশমিক সংখ্যা প্রকাশ করি। যেমন আমি যদি লিখি এখানে 2.539, এরকম ছোট একটা দশমিক সংখ্যাকে ফ্লয়েট ইউজ করে সি প্রোগ্রামে প্রকাশ করা হয়। আর আমি যদি অনেক বড় দশমিক সংখ্যা লিখি, যেমন 3 পয়েন্ট সামথিং, অনেকগুলো সংখ্যা দিলাম, ধরো এখানে হচ্ছে 15-20টা পয়েন্টের পর সংখ্যা দিলাম, ওই ধরনের সংখ্যাগুলো বা বড় দশমিক সংখ্যাগুলো ব্যবহার করার জন্য ডাবল এই কিওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি। তারপরে আমরা আরেকটা কিওয়ার্ড দেখব, যেটা হচ্ছে গো টু। এটা হচ্ছে একসাথে লাগিয়ে লিখতে হবে। তো গো টু এই কিওয়ার্ডের কাজ হচ্ছে কোনো কন্ডিশন ছাড়া প্রোগ্রামের কাজকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। দ্যাট মিনস তুমি একটা কাজ করলে প্রোগ্রামিংয়ে, ছোট্ট একটা হিসাব করলে, তুমি চাচ্ছ তোমার হিসাবটা একদম ফাইনালি লাস্টে গিয়ে কাজ শুরু। তো তুমি ৫,০০০ লাইন প্রোগ্রামিং লেখার পর শুরুতে যে হিসাবটা করেছো, সেই সেম হিসাব বা সেম লুপটাকে যদি লাস্টে নিয়ে যেতে চাও, লাস্টের কোনো লাইনে, তখন তুমি গো টু ইউজ করে খুব সহজেই সেটাকে নিয়ে যেতে পারো। আমরা পরের যে কিওয়ার্ডটা শিখব, সেটা হচ্ছে ইফ। এবং ইফের সাথে সাথে আমি এখানে আরও একটা কিওয়ার্ড শিখে ফেলি, সেটা হচ্ছে এলস। তো ইফ এবং এলসের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে তোমরা যদি কোনো কন্ডিশন তৈরি করতে চাও, কী ধরনের কন্ডিশন? যে যদি আমি ১০০ এর নিচে নাম্বার পাই, আমি পাস করব, এরকম একটা কন্ডিশন। অথবা যদি কোনো স্টুডেন্ট ৩৩-এর নিচে বা ৩৩-এর সমান নাম্বার পায়, সে ফেল করবে। যদি কোনো স্টুডেন্ট ৩৩-এর উপরে নাম্বার পায়, তবে সে পাস করবে। তো এই যে এই ধরনের কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো সাধারণত ইফ এবং এলসের মাধ্যমে করা হয়ে থাকে। তো জিনিসটা আসলে এরকম, ইফ মানে হচ্ছে যদি। তো যদি সে পাস করে তাহলে ভালো, এলস মানে যদি না সে পাস করে তাহলে খারাপ। অন কাইন্ড অফ এরকম কিছু কন্ডিশন তারা ফলো করার জন্য ইফ এবং এলস দুইটা আলাদা কিওয়ার্ড ইউজ করা হয়। তারপর আমরা আরও দুইটা কিওয়ার্ড একসাথে দেখে ফেলি। একটা হচ্ছে ইন্ট, আরেকটা হচ্ছে CHAR।
তো ইন্ট এই নামটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একটা ইন্টিজারের কিওয়ার্ড। দ্যাট মিন্স আমরা যখন স্বাভাবিক কোনো সংখ্যা লিখব 1 2 3 4 বা -1 2 3 4 তাদেরকে প্রকাশ করার জন্য আমরা ইন্ট ইউজ করে থাকি, অনেকটা ই নামের মতো। তবে এখানে ইন্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ইন্টিজার সংখ্যা ব্যবহার করব, আমরা কোনো দশমিক সংখ্যা কিন্তু ইউজ করতে পারবো না। এবং আমরা যদি CHAR ক্যার এই জিনিসটার দিকে তাকাই, এই ক্যারের মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালুকে নির্দেশ করা। সি প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু ক্যারেক্টার চিনেছি, যেমন এ হচ্ছে একটা ক্যারেক্টার এবং ক্যারেক্টার লিখতে হলে তার দুই পাশে দুটো কোটেশন দিতে হয়। তারপর হচ্ছে এক্স একটা ক্যারেক্টার, তাকে লিখতে হলে দুই পাশে দুটো কোটেশন দিতে হয় সি প্রোগ্রামিংয়ের ভেতরে। তো তোমরা যদি এরকম এ, এক্স, ওয়াই, এম, এন এই সমস্ত স্পেসিফিক আলাদা আলাদা ক্যারেক্টারকে লিখতে চাও বা সি প্রোগ্রামে প্রকাশ করতে চাও, তবে তার আগে CHAR দিতে হবে। এবং এগুলো বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ। যদিও আমরা ডেটা টাইপ এখনও পড়িনি, তবে ডেটা টাইপ পড়ার পর তোমাদের ভালোভাবে ক্লিয়ার হবে যে ইন্টের কাজ কী, ক্যারের কাজ কী, কিংবা ফ্লয়েট, ডাবল এদের কাজ কী। তো এই জিনিসটা একটু মনে রাখো, ইন্ট, ক্যার, ফ্লয়েট, ডাবল এদেরকে আমরা ডেটা টাইপে বিস্তারিতভাবে পড়ব। তারপরে যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার, তো রেজিস্টারের কথা একটু বলে রাখি, আমরা সবাই রেজিস্টর শুনেছি, যেটাকে বলা হয় বাংলায় রোধক। বাট রেজিস্টার যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের একটা মেমোরি। কম্পিউটারে যখন বিভিন্ন মেমোরি থাকে তখন তাদেরকে সাধারণত রেজিস্টার বলা হয়। এবং তোমরা যখন বিভিন্ন রকম অঙ্ক করবে, যেমন টুস কমপ্লিমেন্ট বের করা, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, তো ওই সমস্ত অঙ্কে দেখবে যে 8 বিট রেজিস্টারের মাধ্যমে অঙ্ক সলভ করো কিংবা 16 বিট রেজিস্টারের মাধ্যমে। তো এদের কাজ হচ্ছে আসলে এক একটা মেমোরি নির্দেশ করা, এবং কম্পিউটারের মেমোরিকে কিন্তু রেজিস্টার বলে। এবং প্রতিটা রেজিস্টার 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট কিংবা 128 বিট আরও বেশিও কিন্তু হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন রকম রেজিস্টারগুলোর মধ্যে চলকের মানগুলো স্টোর করে রাখে। দ্যাট মিন্স আমরা যখন কোনো চলকের মান দিই কম্পিউটারে, যেমন ভ্যারিয়েবলের মান 2 পয়েন্ট সামথিং হতে পারে, 3.21 সামথিং হতে পারে, তো এদেরকে আমি যদি কোনো একটা কম্পিউটারের মেমোরিতে সেভ করে রাখতে চাই, তবে অবশ্যই আমাদের রেজিস্টার এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তারপরে যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের, একসাথে আমি লিখে ফেলি, শর্ট। SSORT, শর্ট হচ্ছে একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের লং, এটা একটা কিওয়ার্ড। তারপরে আমরা দিতে পারি সাইন্ড, SIGNED, সাইন। এবং আরও একটা কিওয়ার্ড আছে এর সাথে, সেটা হচ্ছে আনসাইন্ড, SIGNED। তো দেখো 4টা কিওয়ার্ড কেন আমরা লিখলাম। শর্ট যে কিওয়ার্ড সেটা হচ্ছে খুব ছোট পরিমাণ আমাদের ইন্টিজার সংখ্যাকে প্রকাশ করে বা চলককে প্রকাশ করে। আমরা ইন্টিজার না বলে চলক বলি, তাহলে ভালো হবে। তো আমরা দেখি এ এর মান কিন্তু তেমন একটা বড় না, এখানেও এর মান বড় না। তো এই ধরনের ছোট চলককে প্রকাশ করার জন্য শর্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়। আর লং তোমরা বুঝতেই পারছো, যদি অনেক বড় কোনো মান থাকে ভ্যারিয়েবলের, যেমন 25319270954, এরকম অনেক বড় যদি কোনো মান থাকে, তবে আমরা লং এই কিওয়ার্ডটাকে ইউজ করি ভ্যারিয়েবলের বড় মানকে প্রকাশ করার জন্য। এবং আমরা সাইন্ড এবং আনসাইন্ড নিয়ে একটু বলবো, এটা নিয়ে আমরা বিস্তারিতই আলোচনা করব পরবর্তীতে। তো শুধু একটু বলে রাখি, সাইন্ড মানে হচ্ছে এমন কিছু সংখ্যা যাদেরকে আমরা পজিটিভ এবং নেগেটিভ হিসেবে চিনি। দ্যাট মিন্স তাদের পজিটিভ রূপও আছে, নেগেটিভ রূপও আছে। বাট আমরা আনসাইন্ড হিসেবে এমন কিছু সংখ্যাকে চিনব যাদের কোনো নেগেটিভ রূপ নেই, যাদের পজিটিভ রূপ আছে। দ্যাট মিন্স সকল পজিটিভ সংখ্যাকে হচ্ছে আনসাইন্ড নাম্বার। আর নেগেটিভ পজিটিভ মিলে যে রেঞ্জ বা সংখ্যার যে সীমা তৈরি করে, সেটা হচ্ছে সাইন্ড নাম্বার। তো এই ধরনের সাইন্ড এবং আনসাইন্ড বিভিন্ন রকম যে মান আছে, তার অবশ্যই কিছু চলকের মধ্যে থাকবে, এবং ওই সমস্ত চলককে অর্থাৎ ওই সমস্ত ভ্যারিয়েবলকে নির্দেশ করার জন্য আমরা সাইন্ড এবং আনসাইন্ড ইউজ করে থাকি। এবং আরও একবার বলছি যে এদেরকে নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব, সাইন নম্বর, আনসাইন নম্বর, এদের সীমা, এদেরকে কীভাবে প্রোগ্রামিংয়ে প্রকাশ করা হয় ইত্যাদি বিষয় নিয়ে। তারপরে আমরা যে কিওয়ার্ডটাকে লিখতে পারি সেটা হচ্ছে সাইজ অফ। তো সাইজ অফ মানে হচ্ছে কি, তোমরা মাঝে মাঝে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো প্রোগ্রামিংয়ের ভেতরে। এই যে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং এর ভিতরে আমাদের কিছু সংখ্যা আছে। তো এই যে সংখ্যা বা এ ভ্যারিয়েবল, এর সাইজ কত আসলে, এ আমাদের একটা মেমোরির মধ্যে অথবা কম্পিউটারের রেজিস্টারের মধ্যে কতটুকু পরিমাণ জায়গা দখল করেছে, সেটা বের করার জন্য আমরা সাইজ অফ ইউজ করে থাকি। যেমন আমি বলতে পারি ইন্টিজার কতটুকু জায়গা দখল করে রেখেছে, কিংবা ক্যারেক্টার একটা কম্পিউটারের কতটুকু জায়গা দখল করে রাখে, কিংবা ফ্লয়েট, ডাবল এরা কতটুকু জায়গা দখল করে রাখে, সেটা পরিমাপের জন্য আমরা সাইজ অফ ইউজ করে থাকি। এবং সাইজ অফ কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে বিট বা বাইট অনুসারে কম্পিউটারের প্রোগ্রামিং দেখায় যে আসলে এরা কতটুকু পরিমাণ জায়গা দখল করে রেখেছে। আমরা পরেরটা দেখতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটিক।
তো আমরা পরের যে কিওয়ার্ডটা দেখব সেটা হচ্ছে স্ট্যাটিক। তো স্ট্যাটিকের কাজ কি? স্ট্যাটিকের কাজ হচ্ছে চলকের কাজ যখন শেষ হয়ে যায় তখন তার মান জমা করে রাখে। দ্যাট মিন্স আমরা যে একটা ভেরিয়েবল বা চলককে দেখতে পাচ্ছি, এর কাজ যখন শেষ, অর্থাৎ প্রোগ্রামিংয়ে আমাদের 2.539 এর কাজ শেষ হয়ে গেছে। তো এখন এটার মানকে যে সেভ করে রাখবে বা স্টোর করে রাখবে, সেটা করার জন্য আমরা স্ট্যাটিক এই কিওয়ার্ডটা ইউজ করে থাকি। আমরা পরের যে কিওয়ার্ড সেটা একটু দেখতে পারি, সেটা হচ্ছে স্ট্রাক্ট। STRUCT, স্ট্রাক্ট। তো এখানে স্ট্রাক্ট কিওয়ার্ডের কাজ কি? এবং মনে রাখবে এটা কিন্তু বড় হাতের এস না, যদিও বড় দেখাচ্ছে, এগুলো কিন্তু সব ছোট হাতের এস। এটাও কিন্তু ছোট হাতের। দ্যাট মিন্স আমরা যতগুলো কিওয়ার্ড লিখবো সব কিন্তু স্মল লেটারের হতে হবে। তো স্ট্রাক্ট এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রেকর্ডের মধ্যে অনেকগুলো চলকের মান স্টোর করে রাখা। এখন রেকর্ড জিনিসটা কি? দেখো তো, আমাদের এখানে একদম প্রথম যে ছকটা আছে, এখানে 1 2 3 4 4টা কিন্তু ঘর আছে। দ্যাট মিন্স প্রথম ছকের মধ্যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রো। তো রো জিনিসটার মধ্যে যেহেতু 4টা ছক আছে, তাই বলতে পারি এই টোটালটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেকর্ড। তো আমরা যখন বিভিন্ন রকম ফাইল বানাই বা টেবিল বানাই, আমরা কিন্তু রুটিন বানাই মাঝে মাঝে। তো রুটিনের উপরে লেখা থাকে শনি রবি সোম মঙ্গল কী কাজ করব, আর এই পাশে দিয়ে লেখা থাকে 10টা থেকে 11টা কী পড়বো, 12টা থেকে 1টা সময় কী পড়বো। তো এই ক্ষেত্রে তোমরা যখন দেখবে প্রতিটা ঘর কিন্তু এক একটা রেকর্ড। তুমি এখানে সাবজেক্টের রেকর্ড রাখছো কিংবা তারিখ বা সময়ের রেকর্ড রাখছো। তো একটা ছকের মধ্যে একটা লাইন বা রো এর মধ্যে যতগুলো তথ্য থাকে এগুলোকে বলা হয় রেকর্ড। তো এই রেকর্ডের মধ্যে যদি আমরা কোনো চলকের মান রাখতে চাই, অর্থাৎ চলক বলতে এখানে এ বোঝাচ্ছে বা ভ্যারিয়েবল যেটা। তো এই ভ্যারিয়েবলের বিভিন্ন রকম মান যদি আমরা এভাবে রাখতে চাই, তবে সেটাই হচ্ছে রেকর্ড। তো রেকর্ডের মধ্যে যদি আমরা চলকের বা ভ্যারিয়েবলের এরকম মান একটা একটা করে রাখি, সেক্ষেত্রে আমরা স্ট্রাক্ট এই ধরনের কিওয়ার্ডটাকে অবশ্যই ইউজ করব। তারপরটা আমরা একটু দেখি, একসাথে কয়েকটা দেখে ফেলি। একটা হচ্ছে SWITCH, এটা হচ্ছে আমাদের সুইচ। তারপর আমরা দেখতে পারি কেস। তারপর আমরা দেখতে পারি ডিফল্ট, DEFAULT। তো এদের কাজ কি আসলে? আমরা সবসময় এখানে একসাথে লেখার চেষ্টা করছি, কারণ একসাথে লিখলে এদের কাজগুলো বোঝা যাবে। তো দেখি সুইচ, কেচ, ডিফল্ট এদের কাজ কিন্তু প্রায় সেম। এদের মেইন কাজ হচ্ছে একাধিক স্টেটমেন্ট থেকে যে কোনো একটা স্টেটমেন্টকে বাছাই করা। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে, ধরো তুমি পরীক্ষা দিতে গিয়েছো। তো পরীক্ষা দেওয়ার সময় তোমার নাম্বারের বিভিন্ন, তোমাদের ক্লাসের নাম্বারে কিন্তু বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। যারা 0 থেকে 36 বা 33 পেয়েছে তারা হচ্ছে ফেল। যারা 33 থেকে 40 পেয়েছে তারা হচ্ছে ই অথবা ই গ্রেড। যারা তোমার 41 থেকে 50 পেয়েছে তারা হচ্ছে ধরো সি গ্রেড অথবা এরকম কিছু গ্রেড। তো এই যে এখানে বিভিন্ন ধরনের গ্রেড আমরা ইউজ করি বা হিসেব করি, তাদের মধ্যে থেকে যে কোনো একটা গ্রেডকে তুমি যদি বাছাই করতে চাও, তবে তোমাকে সুইচ অথবা কেস অথবা ডিফল্ট এই জিনিসগুলো লাগবে। দ্যাট মিন্স তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তুমি সবগুলো অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশনকে সিলেক্ট করতে চাচ্ছ, এবং এই অপশনগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টগুলো সিলেক্ট করার জন্য আমরা সুইচ অথবা কেস অথবা ডিফল্ট এই তিনটার যে কোনো একটা কিওয়ার্ড ইউজ করে থাকি। আমরা যখন প্রোগ্রামিং করব তখন এদের সম্পর্কে ভালো একটা আইডিয়া নিব। তারপর হচ্ছে আমাদের টাইপ, তারপর হচ্ছে ডেভ। তো এটার কাজ আসলে কি? এর মেইন কাজ হচ্ছে নতুন ডেটা টাইপ তৈরি করে। তো আমরা এখনও ডেটা টাইপ কিন্তু পড়িনি, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। তোমরা যে এখানে ইন্ট দেখছো, ইন্টিজার নাম্বার, তারপর ফ্লয়েড দেখছো, দশমিকযুক্ত সংখ্যা, চ্যাট দেখছো বা ক্যাট দেখছো, যেটা হচ্ছে তোমাকে এরকম ছোট ছোট ক্যারেক্টার নির্দেশ করে। তো এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ। তো তুমি যদি কোনো প্রোগ্রামিংয়ে নতুন কোনো ডেটা টাইপ বানাতে চাও তোমার মন মতো, তবে তুমি টাইপ ডেভ এই জিনিসটা ইউজ করতে পারো, এই কিওয়ার্ডটা ইউজ করতে পারো। তারপর আমরা আরও একটা জিনিস দেখবো কিওয়ার্ড, সেটা হচ্ছে ইউনিয়ন। খেয়াল করে সবগুলোই কিন্তু ছোট হাতের। তো ইউনিয়নের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একাধিক চলককে মেমোরিতে একই জায়গায় ব্যবহার করার জন্য ইউজ করা হয় এটাকে। দ্যাট মিন্স আমি যদি এখানে অনেকগুলো চলক দিয়ে, ধরলাম আমি এটার নাম দিলাম এ, এখানে আমি বি আর একটা চলকের নাম দিলাম যেটার মান হচ্ছে ধরো 77। তো এখানে এ এবং বি দুইটা কিন্তু ভিন্ন চলক। এই দুইটা ভিন্ন চলককে আমি যদি একটা নির্দিষ্ট মেমোরিতে একই জায়গায় ব্যবহারের জন্য অনুমতি দেই, তবে আমরা ইউনিয়ন ইউজ করব। তো জিনিসটাকে যদি আমি আরেকটু সোজাভাবে বলি, ধরে নাও তুমি এবং তোমার বন্ধু দুজনের কাছেই কিছু টাকা আছে। তার মানে তোমার কাছের টাকা এবং তোমার বন্ধুর টাকাগুলো হচ্ছে তোমাদের ভ্যালু বা তোমাদের যে মান সেগুলো। আর তুমি হচ্ছ এ এবং তোমার বন্ধু হচ্ছ বি। এখন তোমাকে আমি যদি এমনভাবে
প্রোগ্রামাইজড করি যে তুমি এবং তোমার বন্ধু একই বাসা শেয়ার করে থাকছো, দ্যাট মিন্স একটা রুমে তোমরা একই সাথে শেয়ার করে থাকছো, যে রুমে মাত্র একজন থাকার কথা সেই রুমে আমি তোমাকেও রাখছি, তোমার বন্ধুকেও রাখছি। ঠিক সেম কাজটা আমরা ইউনিয়নের মাধ্যমে করতে পারি। দ্যাট মিন্স কম্পিউটারে একটা নির্দিষ্ট মেমোরিতে যখন একটা ভ্যারিয়েবল থাকার কথা, সেই জায়গায় আমরা এ এবং বি দুইটা ভ্যারিয়েবলকে রাখার জন্য বা একাধিক চলককে মেমোরিতে একই জায়গায় দেওয়ার জন্য ইউনিয়ন এই কিওয়ার্ডটা ইউজ করে থাকি। তারপরে আমরা বলতে পারি আরও একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমাদের ভয়েড। তো ভয়েড কিওয়ার্ডের কাজ কি? ফাঁকা ডাটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। দ্যাট মিন্স তোমার কোনো ডাটা যদি না থাকে কম্পিউটারে, যদি তোমার প্রোগ্রামিংয়ে কোনো একটা জায়গায় কোনো ডেটার দরকার নেই অথবা কোনো ডেটা শূন্য অবস্থা থাকে, তবে সেটাকে প্রকাশ করার জন্য তোমরা ভয়েড এই কিওয়ার্ডটা ইউজ করতে পারো। তারপর আমরা আরও একটা দেখব, সেটা হচ্ছে ভলেটাইল। তো ভলেটাইল এই জিনিসটা মানে কি? এটা কিন্তু লাস্টে সি না, এটা কিন্তু ই। তো VOLATILE ভলেটাইল। ভলেটাইল হচ্ছে একটা ভ্যারিয়েবলের মাঝে দুটো চলকের মান রেখে তাদেরকে ভিন্ন জায়গায় প্রোগ্রামে প্রকাশ করার জন্য এটা ইউজ করা হয়। তো জিনিসটা কেমন? ধরো এখন আমি বি এর কথা ধরি। বি হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক, তার ভ্যালু হচ্ছে ৭৭। এখন আমি চালাকি করে বি এর মধ্যে আরও একটা ভ্যালু প্রোগ্রামিংয়ে দিলাম, যার মান হচ্ছে ধরো 22। তো এখন প্রোগ্রামের কোনো জায়গায় বি এর মান ৭৭, কোনো জায়গায় বি এর মান যদি ২২ ইউজ করার চেষ্টা করি, তবে আমরা ভলেটাইল এই কিওয়ার্ডটা ইউজ করব। তো এটাই হচ্ছে মেইন বেসিক্যালি ভলেটাইল কিওয়ার্ডের কাজ। তো আমরা এখানে দেখি আমাদের টোটাল কিন্তু খুব সম্ভবত ৩১টা কিওয়ার্ড হয়ে গেছে। আমাদের লাস্ট আরেকটা কিওয়ার্ড আছে, যেটার নাম হচ্ছে রিটার্ন। RETURN। তো রিটার্নের কাজ কি? রিটার্নের কাজ হচ্ছে কোনো ফাংশন থেকে বেরিয়ে আসার জন্য এটা কাজ করে। দ্যাট মিন্স আমরা সি প্রোগ্রামিংয়ে কিন্তু মেইন ফাংশন হিসেবে শিখেছিলাম, কয়েক পর্ব আগে আমরা ভিডিওতে মেইন ফাংশন হিসেবে জেনেছিলাম। তো একটা মেইন ফাংশনের আন্ডারে অনেকগুলো কাজ করা থাকে। তো এই মেইন ফাংশন থেকে আমরা যদি বেরিয়ে যেতে চাই, দ্যাট মিন্স আমরা আর ওখানে কাজ করতে চাচ্ছি না, তখন আমরা রিটার্ন ইউজ করব। জিনিসটা এরকম যে ধরো তোমার ক্লাসে তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, বোরিং ফিল করছো, তোমার স্যার তোমাকে প্রোগ্রামিং সি পড়াচ্ছে আর তুমি তোমার মাথা দিয়ে কিছু ঢুকছে না, তোমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে তুমি এমন একজন তোমার বন্ধু বা বান্ধবীকে আনলে যার জন্য স্যার বাধ্য হলো তোমাকে বেরিয়ে যেতে। দ্যাট মিন্স ধরে নাও স্যারের চোখের বিষ এরকম টাইপের কোনো ছেলেফেলেকে তুমি ক্লাসে নিয়ে আসলে, তো তখন স্যারের ক্লাস করতে অসুবিধা হবে, তখন স্যার তোমাকে কি করবে? বের করে দিবে। এখানে তুমি হচ্ছে সাধারণত একটা ফাংশনের ভিতরে থাকা কাজ, এবং ফাংশনটা হচ্ছে তোমার স্যার, এবং তুমি যে সমস্ত বন্ধুবান্ধব বখাটে ছেলেফেলেদের এনেছো তারা হচ্ছে তোমার এই রিটার্ন। তার মানে এই রিটার্নের মেইন কাজ হচ্ছে একটা স্পেসিফিক ফাংশন থেকে টোটাল প্রোগ্রামটাকে বাইরের দিকে বের করে ফেলা, বা একটা স্পেসিফিক ফাংশন থেকে সাধারণত বেরিয়ে আসার কাজ করে এই রিটার্ন। তো আমরা একটু গুনে ফেলি, এখানে কয়টা আছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১। ওকে, আমার মনে হয় আরও একটা আছে। এটা যদি খুঁজে বের করতে চাই, আমার মনে হয় এখানে আরেকটা বাদ গিয়েছে, খুব সম্ভবত এক্সটার্ন বাদ গিয়েছে, রাইট? ওকে, তো এক্সটার্ন বাদ গিয়েছে, তো ওটাও আমরা একটু লিখে ফেলি। তো এটা আমরা এখানে লিখি, এটা বানানো হচ্ছে XTERN, এক্সটার্ন। তো এক্সটার্ন কিওয়ার্ডের মেইন কাজ কি? আমরা প্রোগ্রামিং যখন করি তখন প্রোগ্রামিংয়ের যে কোনো জায়গায় যদি কোনো ভ্যারিয়েবল বা চলকের মান নির্দেশ করতে চাই, তবে আমরা এই এক্সটার্ন কিওয়ার্ডটাকে ইউজ করব। দ্যাট মিন্স আমরা প্রোগ্রামিং যদি আমাদের ১০,০০০ লাইন হয়, তো ১০,০০০ লাইনের শুরুর লাইনে যদি আমরা কোনো একটা চলককে নির্দেশ করি এবং মাঝখানে কোনো পথে যদি আমরা সেই একই চলককে নির্দেশ করতে চাই, তবে আমরা এক্সটার্ন এই কিওয়ার্ডটা ইউজ করব। তো এটুকু ছিল আমাদের আজকের জন্য কিওয়ার্ড অফ সি প্রোগ্রাম। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমরা যখন কিওয়ার্ডগুলো লিখব সেগুলো অবশ্যই স্মল লেটারের হতে হবে, ইংলিশ স্মল লেটারের। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই।
তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।